আসার আগে কারামত দেখেন, যে রিওয়ায়াতটা নুজহাতুল মাজালিস আল্লামা সাফুরি নোট করেছেন দ্বিতীয় খণ্ড 210 নম্বর পৃষ্ঠায়, যে হযরতে আলী আল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ের গর্ভে ছিলেন, ওনার মায়ের নামও ফাতেমা, ওনার স্ত্রীর নামও ফাতেমা। দেখেন হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ের গর্ভে ছিলেন, ওয়া আন্নাহু কানা ইয়াতাআররাদু ফি বাতনি উম্মিহি ফায়ামনাউহা মিনাস সুজুদি লিস-সানামি ইযা আরাদাত যালিকা। আরবের সে পরিবেশের কারণে তখন খানে কাবার ভিতরে 360টি মূর্তি ছিল। কথা বলুন ঠিক কিনা? আশেপাশেও মূর্তি। তখন মানুষ পকেটে পকেটে মূর্তি রাখতো, ঘরে ঘরে মূর্তি রাখতো। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মায়ের গর্ভে ছিলেন, ওনার আম্মা কোন মূর্তির সামনে গিয়ে সিজদা করবে এরকম ইচ্ছা করতে দেন নাই। মাওলা আলী শের খোদা মায়ের গর্ভে থাকতে মাকে নিষেধ করে দিতেন যাতে সিজদা না করে মূর্তিকে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু উনি কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম নন। কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম মানে যার চেহারাকে আল্লাহ সম্মানিত করেছেন। মাওলা আলী মানে যিনি মূর্তির সামনে কখনো মাথা ঝুঁকান নাই। মাওলা আলী বলে আমি কেন ঝুঁকাবো, আমি তো দূরের কথা, আমি যার গর্ভে ছিলাম ওনাকেও মূর্তির সামনে ঝুঁকাতে দিইনি। একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। উনি মা যখন ইচ্ছা করতেন মূর্তির সামনে গিয়ে একটু ঝুঁকবে, সিজদা করবে, কিন্তু পারতেন না, নিষেধ করতেন কে? তখন হযরত আলী কোথায়? মায়ের গর্ভে। তো গর্ভে থাকতো, ক্ষমতা দেখাইতে পারে কিনা? ওই হযরত আলী পারে, আর মাওলা আলী শের খোদার বেলায়েতের ঝলক ছাড়া পায় এরও পারে। কথা বলুন ঠিক কিনা? তো যাদের কাছে বেলায়েতের আগামাথা নাই এরা কি বুঝবে? এগুলা বুঝবে? এগুলো বোঝার জন্য বেলায়েত লাগে। বেলায়েতের সাথে যাদের সম্পর্ক নাই এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কেরামত কি বুঝবে? মাওলা আলী বেলায়েতের ঝলক যারা পেয়েছে এদের কেরামত কি বুঝবে? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসুন, শুধু অতটুকু নয়, উনি যখন মায়ের কুলে দুধ পান করতেন, মায়ের কুলে দুধ পান করতেন, একদিন ঘটনা এভাবেই বলা হচ্ছে, উনি দেখেন মায়ের গর্ভে ছিলেন। তাও নুজহাতুল মাজালিসের দ্বিতীয় খণ্ড 231 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। সেটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট শিশুকালের কারামতের মধ্যে অন্যতম কারামত হলো আন্নাহু কানা রাদিআন ফি মাহদিহি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় অপর ধুলনায় ছিলেন। কোথায়? ধুলনায়। ধুলনায় ছিলেন মানে বসছেন তো, কত বয়স আর কত হতে পারে? হযরত মাওলা আলী ধুলনায় ছিলেন। দেখেন ফায়াসুদ্দুহু হাইয়াতান ফানহাদারাহু মিন মাহদিহি ফাকাতালাহা ফাতাআজ্জাবাত উম্মুহু মিন যালিক ফাসামিয়াত হাতাফান ইয়াকুল হাদা হায়দারাতুন হাদা হায়দারা ইনহাদারা মিন মাহদিহি ইলা আদুবিহি ফাকাতালাহু। এই আরাবায়াতটা আল্লামা ইবনে জুজি নোট করেছেন। আল্লামা ইবনে জুজি আব্দুর রহমান আবুল ফরাজ ইবনুল জুজি, উনিও সাধারণ মুহাদ্দিস ছিলেন না, উনি নক্কাব মিনাল মুহাদ্দিস ছিলেন। একটু লক্ষ্য করুন, দেখেন হযরত মাওলা আলী শের খোদা কোথায় ছিলেন বললাম আপনাদের? ধুলনায় ছিলেন। আর এদিকে দেখা যায় ওনার মাওর পাশে হঠাৎ দেখা যায় একটা সাপ। কি এসে গেল? সাপ।
সাপ যখন আসছে ওনার মাকে আক্রমণ করবে, আর তখন মওলা আলী শেরখুদার ধুলনাই থেকে এই শিশু অবস্থায় উনি লাফ দিয়ে সাপের উপর পড়ে এমন ভাবে আক্রমণ করলেন যেভাবে বাঘ আক্রমণ করে অন্য পশুকে মেরে ফেলে, মওলা আলী শেরখুদা ধুলনা থেকে লাফ দিয়ে সাপকে মেরে ফেললেন। তখন শিশু না, শিশু ধুলনার শিশু, এ ধুলনার শিশু লাফ দিয়ে সাপ মেরে ফেললেন। ফাতাআজ্জাবাত উম্মুহু, হযরত মওলা আলী শেরখুদার আম্মা এটা দেখে অবাক হয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন অবাক হলেন, একটা গায়েব থেকে আওয়াজ আসছে, হাতিফ থেকে আওয়াজ এসে গেল, এ ফাতেমা বিনতে আসাদ, তোমার ছেলে তুলনা থেকে লাফ দিয়ে এইভাবে সাপ মেরে ফেলেছে, তুমি আশ্চর্য হয়ে গেলা। এখানে আশ্চর্যের কোনো বিষয় না, এটা বনের বাঘ না, এটা রব্বুল আলামিনের বাঘ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য মওলা আলী শেরখুদার একটা উপাধি হলো শেরে খোদা। বলেন না, শেরে খোদা। লক্ষ্য করো, শেরে খোদা। শেরে খোদা মানে কি? একটু জোরে বলেন না, আল্লাহর বাঘ। তো আল্লাহর বাঘ যিনি হবেন, উনি কেমন হবেন, কেমন ক্ষমতা ওনার? দুনিয়ার সকল বাঘ, সকল সিংহ প্রাণী যাকে না, আরে মওলা আলী না, বড় আশ্চর্য হয়ে যাবেন। দেখেন রাবায়েতে আসছে কি জানেন? তাও আব্দুর রহমান সফুরি উনি বর্ণনা করছেন, উনি বলেন রাইতু ফি শাওয়ারিদুল মিলহ, একটা কিতাব শাওয়ারিদুল মিলহ নামক কিতাবে হযরত আব্দুর রহমান সফুরি বলেন আমি স্টাডি করেছি। সেটা কি? ক্বালা রাজুলুন লিআলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বান্দা মওলা আলী শেরখুদার কাছে আসছিলেন। তখন মওলা আলী শেরখুদা আমিরুল মুমিনিন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এসে বলে ইন্নী উরিদু আস-সাফারা ওয়া আখাফু মিনাস সাবঈ। মওলা আলী শেরখুদার কাছে এসে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমি সফর করতে চাচ্ছিলাম, আমি ভ্রমণে যেতে চাচ্ছিলাম, কিন্তু যেই পথ দিয়ে যাব ওই পথের মধ্যে হিংস্র প্রাণী থাকে, বাঘ থাকে, সিংহ থাকে, এভাবে হামলাবার জানোয়ার যাদেরকে বলা হয় আক্রমণকারী, এরকম পশু আছে। আমি ওই পথ দিয়ে যাব, কিন্তু হিংস্র প্রাণীর ভয় পাচ্ছি। এখন আপনি আমাকে দোয়া করুন, আমি যাতে সফরে নিরাপদে থাকি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখেন তো ফাদাফা ইলাইহি খাতেমাহু, হযরত মওলা আলী শেরখুদা দেরি করলেন না, ওনার আঙ্গুলে একটা আংটি ছিল, আংটি খুলে ওই বান্দাকে দিলেন। আপনাদের মনোযোগ আছে? আমি চাইলে এমনি কাহিনী বই, কিন্তু এবারত সহ বলা আর এমনি কাহিনী বলা বেশ কম আছে কিনা? কিতাবের এবারত সহ বর্ণনা করা আর এমনি বর্ণনা করা অনেক বেশ কম। একটু ভালো করে শুনুন কি বলছিলাম। ফাদাফা ইলাইহি খাতামাহু, হযরত মওলা আলী ওনার আংটি খুলে কাকে দিলেন? যে বান্দা সফরে যাবে বলেছেন, ভয় পাচ্ছে হিংস্র প্রাণীর। মওলা আলী বললেন, ক্বাল কুল লাহু ইযা জাকা হাযা খাতামু আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব। জুরে বলুন সুবহানাল্লাহ। মওলা আলী বললেন, এই বান্দা, চাও তুমি যেদিকে ইচ্ছা যাওয়ার চলে যেতে পারো, ভ্রমণ করো। পথের মধ্যে হলো কোন হিংস্র প্রাণী তোমার সামনে এসে গেলে, তোমাকে আক্রমণ করতে চাইলে তুমি কিছুই করবে না, কিছুই করার দরকার নাই, লাঠি নেওয়ার দরকার নাই, পাথর নেওয়ার দরকার নাই। আমি তোমাকে বলে দিলাম কুল্লাহ, ওই হিংস্র প্রাণীকে তুমি বলবা, কি বলবা? হাদা খাতামু
আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালেব, এই হিংস্র প্রাণী আমাকে আক্রমণ করার জন্য আসছো, দেখো আমার হাতে কি, এই আংটিটা হযরত আমিরুল মুমিনিন মাওলাই আলীর আংটি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে বলবে? যেটাই আসে, সিংহ আসুক, বাঘ আসুক, হিংস্র জানোয়ার যেটাই আসবে, শুধু তার সামনে আমার আংটিটা দেখাইয়া বলবে এটা হযরত আলীর আংটি। তুমি জাস্ট অতটুকু বলবা। ফাসাফার রাজুলু, অতঃপর ওই বান্দা সফর করা শুরু করলেন। যেতে যেতে সেই পাহাড়ি এলাকায় যখন এসে পৌঁছে গেল, ফালাকিয়াহু সাবউ, হঠাৎ করে দেখলেন একটা হিংস্র প্রাণী বাঘ এসে পৌঁছে গেল। ফি তারিকিহি, তার রাস্তার পর সামনে দাঁড়িয়ে গেল, তাকে আক্রমণ করার জন্য বাঘ বা সিংহ দাঁড়িয়ে গেল। ফাকালা লাহু ইয়া সাব, এ সাবউ, এই হিংস্র প্রাণী, হাদা খাতামু আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালেব, এই হিংস্র প্রাণী তুমি আমাকে আক্রমণ করার জন্য আসছো, দেখো আমার হাতে এটা কি, এটা মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আংটি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে পরিচয় দিয়েছেন? বাঘকে। এটা হযরত আলীর আংটি, জাস্ট এতটুকু বলেছেন। তো বাঘের অবস্থা কি হচ্ছে দেখেন। তো বাঘটা কি করলো? ফারাফাস সাবউ রাসাহু ইলা সামা, অত বড় বাঘ আসমানের দিকে এরকম মাথা উঁচু করলো, উঁচু করে হাম হামা কিছু বক বক কিছু বলল, বক বক করে আসমানের দিকে এরকম মাথা উঁচু করে কি যেন বলল। সুম্মা আল ইলাল আরদি, এরপর জমিনের দিকে দেখলো, কাযালিকা আবার কিছু বলল। সুম্মা ইলাল মাশরিক, আবার পূর্ব দিকে দেখলো, কিছু বলল। সুম্মা ইলাল মাগরিব, পশ্চিমের দিকে দেখলো, কি যেন বলল। সুম্মা যাহাবা মাহরাবালান, এমনকি ওই বাঘ খুব দ্রুত চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দেখে? হযরত আলীর আংটি দেখে উপরে কি যেন বলল, নিচের দিকে কি যেন বলল, পূর্ব দিকে পশ্চিম দিকে কি কি যেন বলে খুব দ্রুত চলে গেল। ফালাম্মা রাজাতু মিনাস সাফারি, ওই বান্দা যখন বলছেন আমি যখন আবার সফর শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে দাঁড়ালাম, আখবারতু আলিয়ান বিযালিকা, আমি মাওলায়ে আলীকে ওনার ব্যাপারে খবর দিলাম। এই আমার সাথে হুজুর আসছিল হিংস্রটা বা বাঘ, একটা হিংস্র প্রাণী আমার সামনে আসছিল, কিন্তু আপনার আংটি দেখানোর পরে বাঘটা একবার উপরে, একবার নিচে, একবার পূর্ব, একবার পশ্চিমে কি যেন বললো, আমি তো কিছুই বুঝি নাই। দেখেন, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি জানো বাঘটা কি বলেছে? একটু বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী কি ওখানে ছিলেন? কিন্তু ওই মুসাফির বান্দাকে হযরত আলী বলছেন, এ হে বান্দা, তুমি যখন আমার আংটি বাঘকে দেখাইছিল, ওই বাঘ বলেছিল হাক্কুন ওমান রাফাহা, যিনি আসমানকে উত্তোলন করেছেন উনি হক, ওয়া হাক্কুন মান ওয়াদাহা, যিনি জমিনকে বিছিয়েছেন উনি হক, ওয়ামান হাক্কুন মান আতলাআহা, এর পূর্ব দিকে যিনি সূর্য ওঠায় উনি হক, ওয়া হাক্কুন মান গায়্যাবাহা, এর পশ্চিম দিকে যিনি সূর্য ডোবায় উনি হক। এরকম বললা আসকুনু বিবেলাদে ইয়াসকুনি ফিহা লি আলী ইবনে আবি তালেব, আমি বাঘ এই জমিন আর থাকতে পারবো না, এই জায়গায় থাকতে পারবো না যে জায়গায় মাওলা আলী শের খুদার পক্ষ থেকে আমাকে শিকায়ত করা হচ্ছে। এই জমিন যদিও বা আল্লাহ, কিন্তু এই আল্লাহ তো ক্ষমতা দিয়েছেন বর্তমানে হযরতে আলীর, বিদায় আমি এই জমিন আর এদিকে থাকবো না বলে চলে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যদি হযরতে আলীর আংটি দেখলে অবস্থা, তা হযরতে আলীকে দেখলে কি অবস্থা হবে? হ্যাঁ, পুরো কল্পনা করা যায়। কারণ হযরতে আলী তো বনের বাঘ না, এটা আল্লাহর বাঘ। ইনা আসাদুল্লাহ, ইনি আল্লাহর সিংহ, হায়দারে কাররাম, ইনি আল্লাহর বাঘ।
ইনার অবস্থা কি হয় দেখেন। ওনার এত ফজিলত, এত কারামত, এত বুজুর্গি, ওনার কারামত বয়ান করে কখনো শেষ করা যাবে না। ইনি চাইলে মুহূর্তের মধ্যে উনি দোয়া করে দিলে কি হয় একটু দেখুন। তাফসীরে কবির শরীফের ৫ম খণ্ড ৪৬৫ নম্বর পৃষ্ঠাতে রয়েছে। ইমাম ইউসুফ নবহানী জামিউ কারামাতে আউলিয়া ১০৫ নম্বর পৃষ্ঠায় নোট করেছেন। আবার আশরাফ আলী থানভী সাহেব, কে? আশরাফ আলী থানভী সাহেবও ওনার একটা কিতাব আছে জামালে আউলিয়া, সেই কিতাবের ৬৭ নম্বর পৃষ্ঠায়ও এই বর্ণনাটা পেশ করেছেন। এক হাবশী গোলাম কি যেন কিছু চুরি করেছে, ধরাও খাইল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ছিলেন, নিয়ে আসছে। চুরি করলে কি করতে হয় একটু বলেন না? শাস্তি কি? কত না, হাত কেটে ফেলতে হবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু, এটা কোরআনের ফয়সালা। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, আল্লাহ বলে চোর হোক, চুরিনি হোক, চুরি করেছে হাত কেটে দাও। আজকে এই আইনায় বিদায় তো যারা যেভাবে ইচ্ছা চুরি করছে, কথা বলুন ঠিক কিনা? চুরি হাত কেটে দিলে চুরি থাকতো? কখনো না। এখন তো ১ টাকা ২ টাকা না, কোটি নয়, হাজার কোটি টাকা চুরি করে ফেলতেছে কলমের আকায়, কোনো শাস্তি হচ্ছে না। মনে রাখেন, এটা শেষ নয়, শাস্তি নির্ধারিত আছে। যেদিন আফসোস করলে কোনো ফায়দা হবে না, কথা বলুন ঠিক কিনা? লক্ষ্য করুন, এক হাবশী গোলাম কি করেছে? চুরি করেছে। বিচার হচ্ছে আমিরুল মুমিনিন হযরত মাওলা আলী শেরখুদার কাছে। যখন বিচার আসছে তো হযরত আলী ওই হাবশী গোলামের হাত কেটে দিলেন, হাত কেটে ধরাই দিলেন হাতে। চুরি কেন করেছো? কোরআনে ফয়সালা, হাত কেটে দিলাম। ওই বন্দা হাতিটা কাটা হাতিটা নিয়ে রওনা হলো। সামনে ২ জন বন্দাকে দেখলেন, হযরত সালমান ফারসি এবং আরেকজন আছেন। ওনারা ২ জন যখন দেখেছেন, ওই হাবশী বন্দাকে বলছেন, মান কাতা ইয়াদাক, এই গোলাম, এই হাবশী, তোমার হাত কে কাটছে? আমাদের মধ্যে এরকম কেউ যদি একজন আরেকজন হাত কাটে, এই হাত কে কাটছে যদি বলে, কি ভালো বলবে না খারাপ বলবে? নর্মাল বলবে না বাংলা মেরে বলবে? বাংলা বলবে না? আগে বাংলা বুঝেন তো? দেখেন, মাওলা আলী শেরখুদা হাত কেটেছেন, আর সালমান ফারসিরা ওনারা ২ জন এই হাবশী গোলাম থেকে জিজ্ঞেস করেছেন, মান কাতা ইয়াদাক, এই বান্দা তোমার হাত কাটছে কে? তখন এই হাবশী বলেছে, ক্বালা আমিরুল মুমিনিন ইয়াসুবুল মুসলিমিন ওয়া খাতানুর রাসূল ওয়া জাওজুল বাতুল। এক লম্বা করুণার তারিফ করা শুরু করলেন। কি বলেছে? এই বন্দাগণ জিজ্ঞেস করছে আমার হাত কে কেটেছে? আমি বলতে চাই, আমার হাত কেটেছে আমিরুল মুমিনিনে, আমার হাত কেটেছে ইয়াসুবুল মুসলিমিনে, আমার হাত কেটেছে খাতানুর রাসূলে, আমার হাত কেটেছে জাওজুল বাতুলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি অবাক, কিরে, যিনি তোমার হাত কেটে দিয়েছে তুমি ওনার তারিফ করছো? উনি তো তোমার হাত কেটে দিয়েছে, তুমি ওনার তারিফ কেন করছো? ওই বান্দা বলে, আমি তারিফ করব না। লিমালা আমদাহু, আমি ওনার প্রশংসা কেন করব না? উনি আমার হাত কেটে আসলে আমাকে বড় ইহসান করেছেন। আমার হাত কেটে আমি সামান্য কষ্ট পাইল, স্থায়ী কষ্ট থেকে উনি আমাকে মুক্তি দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আখিরাতের স্থায়ী আযাব থেকে বাঁচাই নিলেন, আমি ওনার তারিফ করব না? এই জবাব শুনে হয়রান হয়ে গেলেন। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলে, হুজুর,
ওই হাফসি গোলাম একটার আপনি হাত কেটে দিয়েছিলেন না? বলে হ্যাঁ। বলে ওনাকে সালমান ফারসি সহ আরেকজনে মিলে প্রশ্ন করতেই উনি আপনার খুব সুনাম করেছেন, আপনি নাকি ওনাকে জাহান্নামের আযাব থেকে, আখিরাতের আযাব থেকে রেহাই দিয়েছেন, উনি আপনার সুন্দর তারিফ প্রশংসা করেছেন। বলে ওনাকে, ওই বান্দাকে চলে যাচ্ছে, ওই বান্দাকে হাতে হাত, কাটা হাত আর হাতে নিয়ে চলে যাচ্ছে, তাকে আমার কাছে নিয়ে আসো। ওই হাফসি গোলামকে মওলা আলী শের খুদার হাতে কাছে নিয়ে আসা হলো। হাত একটা ঠিক আর একটা কি কাটা। ভালো হাতের মধ্যে কাটা হাত আছে। মওলা আলী শের খুদা বললেন, এ বান্দা এদিকে আসো। কিছুই বললেন না, আমার সামনে আসো। মওলা আলী শের খুদা ওই হাফসি গোলামকে সামনে রাখলেন আর বেলায়েতের হাত দিয়ে কাটা হাতকে নিয়ে যে জায়গা থেকে কাটা হয়েছে সেই জায়গায় রেখে ওপর একটা চাদর দিয়ে ঘুরে দিয়ে এভাবে আল্লাহর কাছে দোয়া করে দিলেন। দোয়া করতে দেন নাই, একটা বড় বিকট একটা আওয়াজ হলো, ফাসামি'না সাওতাম মিনাস সামাই। আমরা দেখলাম আসমান থেকে একটা আওয়াজ আসছে, হে হাফসি গোলাম, তুমি এখন ওই মিন্দিলটা, ওই চাদরটা, ওই কাপড়টা তোমার হাত থেকে সরাই নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কাটা হাতটাকে জায়গায় রেখে ঘুরে দিলেন আর দোয়া করে দিলেন হযরত আলী। আর ওদিকে আসমান থেকে আওয়াজ আসছে, আই বান্দা এখন কাপড় সরাও। ওই বান্দা যখন হাত থেকে কাপড় সরালেন, দেখলেন হাত বরাবর লেগে আছে। দেখেন, আমার নবী এরকম হাত, বহু হাত লাগাইছেন, তবে নবীজি হাত লাগানোর জন্য বেশি কিছু লাগতো না, থুতু মোবারক লাগিয়ে একটু মালিশ করে দিতে হতো, ঠিক না? এরকম বহু সাহাবা, এমনকি বদরের যুদ্ধে হযরত মুআযের হাত, এভাবে আর ইহুদির হাত, এভাবে বিভিন্ন জনের হাত আমার নবীজি লাগাইছেন। আচ্ছা, এরকম কোন ডাক্তার বর্তমানে জন্মগ্রহণ করেছে যে শরীর থেকে হাত আলাদা হয়ে গেছে আবার হাত এটা জোড়া লাগাই দিয়েছেন? আমার জানা মতো হয় নাই, আপনাদের জানা মতো আছে কিনা জানি না, কিন্তু এই শরীর থেকে বিলকুল আলাদা হয়ে গেছে, পরিপূর্ণ বিচ্ছিন্ন হয়েছে, এরকম হাতকে আবার জোড়া লাগানো এটা নরমাল বিষয় নয়, মামুলি কথা নয়। কথা বলুন ঠিক কিনা? কাজ যদি বা নবীজি করেছেন, কাজ যদি বা মওলা আলী করেছেন, লাগাইলেন কে? আর একটু জোরে বলি। এরকম আমার নবীর কাছে আসলে আমার নবীজি মদিনার কিছু মাটি নিতেন, নিজের থুতু দিতেন। ইমাম বুখারী শরীফ কিতাবুত তিবের হাদিস থেকে বলছি, আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বিতুরবাতি আরদিনা ওয়া বিবাদরিকিনা ইয়াসফি সাকিমুনা বিইذن রাব্বিনা। ও খোদা, আমার সাহাবা আসছে, হাত কেটে গেছে, এই হয়েছে, সে হয়েছে, রক্ত বন্ধ হচ্ছে না, আমি মদিনার মাটি নিলাম, আমার থুতু দিলাম, আল্লাহ মলম তো বানাইলাম, এখন লাগাই দিব, তুমি আল্লাহর হুকুমে সুস্থ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওষুধের উপাদান কি? মদিনার মাটি আর নবীজির থুতু মোবারক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, বলেন জান্নাতের বাগান তোমায় খাকে শেফার অধিকারী তোমায় করেছেন, খাকে শেফার অধিকারী জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব
কিন্তু তোমায় ভুলতে পারি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার আল্লাহ কি ব্যবস্থা করছেন। আরেকটা রিওয়ায়াত তাও আল্লামা সাবুরি নোট করেছেন, সেখান থেকে আবার আল্লামা সুয়ুতি আল হাওয়ি লিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 34 নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন, আল্লামা সুয়ুতিও নোট করেছেন। সেটা কি, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব ছিলেন, বাজাহের ফকির ছিলেন, কিন্তু দুনিয়া আখিরাতের বাদশা ছিলেন। কথা বলুন ঠিক কিনা? এমনও এরকম মাহালুল্লাহ ফকির থাকে। আল্লামা ইকবাল সে কথাই বলেছেন, দারো সিকান্দার সে वो मर्द फकीर औला, दारो सिकंदर से वो मर्द फकीर औला हो, जिसकी फकीरी में बोए असादुल्लाही हो, जिसकी फकीरी में बोए असादुल्लाही। একটু জোরে বলুন মারহাবা। বলে মাওলা আলীর কথা কি বলবো? মাওলা আলীর সামান্য খুশবু যারা পেয়েছে, দার বাদশাহ, গোটা পৃথিবীব্যাপী বাদশাহ, সেকান্দর বাদশাহ, পৃথিবীব্যাপী বাদশাহ, এরকম পৃথিবীব্যাপী যারা বাদশাহ ছিলেন, এই বাদশাদের চেয়েও ওই ফকির উত্তম যার ভিতরে মাওলা আলীর ভেলায়েতের খুশবু পাওয়া যায়। তো মাওলা আলীর খুশবু পেলে অবস্থা, তো মাওলা আলীর অবস্থা কি এটা কি অনুমান করা যাবে? একটু লক্ষ্য করুন, এর রাওয়ায়াতটা শুনুন। হযরতে মাওলা আলী ঘরে কিছু পাচ্ছে না, পরিবারকে খাওয়াবে কি? দিন মজুরি কাজ করতেন, কাজ করে করে পরিবার চালাতেন, কাজ না পাইলে অনেক সময় উপবাস। এখন কয়েকদিন উপবাসের মধ্যে অনেক দিন হয়ে গেল। ঘর থেকে বের হয়ে গেলেন, ওনার একটা জামা ছিল, লুঙ্গি ছিল, এজার ছিল, এজার নিয়ে বের হচ্ছেন। ফাতেমাতুজ জাহরা দেখলেন, দেখে বললেন, আপনি যাচ্ছেন কই? বলে ঘরে তো কিছু নাই, এটা বিক্রি করে কিছু নিয়ে আসি। নিজের এজার মোবারক নিয়ে বাজারে যাবেন, আর কি উনি এটাকে 6 দিরহাম দিয়ে বা 6 দিনার দিয়ে বিক্রি করলেন। কয় দিনার? 6টা দিনার দিয়ে বিক্রি করলেন বা দিরহাম দিয়ে বিক্রি করলেন। ফারাহু সাইলুন ফাআতাহু ইয়্যাহা, এমনি নিজে ফকির, লুঙ্গি বিক্রি করে পরিবারে কিছু নিয়ে আসার জন্য এটা বিক্রি করলেন। বিক্রি করে যখন আসতেছিলেন, দেখতেছেন পথের মধ্যে এক ভিক্ষুক, বড় অসহায়, নিজের পরিবারের সমস্যা দেখাচ্ছে। উনি আর কিছু বললেন, আমার পরিবার অনেকদিন উপবাস, এমন তেমন কিছু বললেন না। যা বিক্রি করেছেন সব ওই ভিক্ষুকের হাতে উঠাই দিলেন। আমরা কি পারবো? হ্যাঁ, ঘরে কিছু নাই, লুঙ্গি বিক্রি করে 6টা দিরহাম পাইলেন, আর পথে ভিক্ষুকে চাইতেই দিয়ে ফেললেন। কত বড় দানবীর দেখেন। এমনি এখন খালি হাতে ঘরে কি আনবে? তো ব্যবস্থা কে করবেন? আর একটু জোরে বলি, আমার আল্লাহ কি ব্যবস্থা করতেছেন দেখেন। فجاء جبرائيل عليه السلام في سورة আরাবী। হযরত বরাবর এখান থেকে গিয়ে আরেকজনকে শোনাতে পারবেন? একটু জোরে বলেন, শোনাতে পারবেন? বরাবর শোনার জন্য বরাবর শুনতে হবে, মাঝে মাঝে শুনলে হবে না। আমি যেগুলো সেন্ড করছি বরাবর রিসিভ করুন, যাতে গিয়ে শেয়ার মারতে পারেন। বলেন ইনশাআল্লাহ।
রিসিভ শেয়ার শুধু মোবাইলে আছে না, আমাদের কাছে নাই। আচ্ছা, আমরা তো এগুলো শেয়ার করি না, আমরা ওগুলো শেয়ার করি। আল্লাহ হেফাজত করুক। দেখেন কে এসে গেল, গ্রামের একজন মানুষ। আসলে গ্রামের মানুষ না, উনি ছিলেন জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরিল আমিন গ্রামের মানুষের সুরত ধরতে পারে কি পারে না? আমাদের ভাইরা এগুলো বুঝে না কেন? একটু লক্ষ্য করুন, জিবরিল একটি উটনি নিয়ে দাঁড়িয়ে আছে। কিসের সুরতে? কোন মানুষ? গ্রামের মানুষ, আরবি বলা হয় এদেরকে, বেদুইন। এসে ফকাল ইয়া আবুল হাসান, মাওলানা আলী শের খোদার কুনিয়ত হচ্ছে আবুল হাসান, হাসানের আব্বা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গ্রামের মানুষ উটনি ধরে দাঁড়িয়ে আছে, আর বললে ইয়া আবুল হাসান ইশতার হাদিন নাকা, ফকাল মা মাই সামনহা। ওই গ্রামের মানুষ হযরত আলীকে ডেকে বললে, ও আবুল হাসান, আপনি আমার থেকে এই উটনিটা দেন। বলে, আমার কাছে তো কিছু নাই, কি দিয়ে কিনবো? আমার কাছে কিছু নাই, আমি এই উটনি কেনার পয়সা। উনি বলেন, মা মাই, আমার সাথে নাই সামানুহা, এটা কেনার পয়সা, দাম নাই আমার কাছে। তখন উনি বলেন, ক্বালা ইলা আজালিন, ঠিক আছে আমি আপনাকে বাকিতে দিয়ে দিলাম, আপনি নির্দিষ্ট টাইম আমাকে দিয়ে ফেলিয়ে দেন, এখন নিয়ে যান, টাকা পয়সা পরে দিয়ে দেন। তো ফাস্তারাহা বিমিয়া, এমনকি দরদার হয়ে গেছে, বাকি হলো দাবদার তো আছে, আছে কিনা? বলে, আপনি এই উটনিকে 100 দিরহাম দিয়ে কিনে নেন, আপনি অন্য সময় দিয়েন। মাওলানা আলী শের খোদা বললেন, ঠিক আছে তাহলে আমি নিতে পারি, 100 দিরহাম পরে দিব। আর কি দেখা যায়, উটনি নিয়ে চলছিলেন, কত দূর যাওয়ার পরে দেখা যায় আরেকজন মানুষ দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মানুষটা পথের মধ্যে দাঁড়িয়ে আছে। ফাকালা তাবিউ হাযিন নাকা, আপনি কি উটনি বিক্রি করবেন? ক্বালা নাআম, হযরত আলী বলে, হ্যাঁ আমি বিক্রি করব। তো ক্বালা, হযরত আলী বলেন, ফাশতারাইতুহা মিয়া বিমিয়া, এই বান্দা তুমি আমার থেকে কিনতে পারো, তবে আমি সত্য কথা বলে দিচ্ছি, আমি এটা কিনেছি 100 দিরহাম দিয়ে, এর অতিরিক্ত তুমি যা পারো দাও, অতিরিক্ত যা পাবো তা লাভ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, কারণ এটা আমি কিনেছি 100 দিরহাম। তখন এই বান্দা বললেন, ক্বালা মিনার রাবিহি 60, ঠিক আছে আমি 60, তাহলে 60 দিরহাম অতিরিক্ত দিই, 160 টাকা দিয়ে কিনি। ফাবাহা, অতঃপর 160 টাকা দিরহাম দিয়ে বিক্রি করে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লুঙ্গি বিক্রি করছেন কত দিয়ে? 6। এখন অতিরিক্ত পাইলেন কত? 60। পথের মধ্যে ওটেরটা নিলেন, এটা আবার বিক্রি করলেন, এই কাজের মধ্যে কি হয়ে গেল? 60 দিরহাম লাভ হয়ে গেল। এসে যখন 60 দিরহাম দিয়ে গোড়ার দিকে খুশি মনে আসতেছে, অতিরিক্ত 60 দিরহাম পাইছেন, মামুলি না, তখন 60 দিরহাম মানে এত নর্মাল বিষয় না, অনেক টাকা। তখন আসার পরে দেখতেছে ওই বান্দা যিনি বিক্রি করেছিলেন ওটি, উনি এখনো আছে, ওই গ্রামের মানুষ, এটা এখনো আছে। বলছি, তোমার ওটি কই? বলে, এটা আমি বিক্রি করে ফেলছি। তা আমার টাকা? আপনি তো 100 টাকা পাবেন, ধরে নিয়ে নেন। বিক্রি করেছিলেন কত? 160। 100 টাকা 100 দিরহাম দিয়ে দিলেন, 60 নিজের পকেটে নিলেন। নিজের পকেটে নিয়ে উনি যখন আসছিলেন, আসার পরে ঘরের মধ্যে ওরা যাবে 60। فقالت له فاطمة من أين هذا? ফাতেমাতু জাহরা বললেন, ও আমার স্বামী, আপনি তো ফকির মানুষ, এত পয়সা পাইছেন কই?
এখনকার স্ত্রী কি জিজ্ঞেস করবে এত বড় মাছ, আপনার মাসিক ইনকাম কত, আনছেন কোত্থেকে? হ্যাঁ, মাসিক ইনকাম 20,000 টাকা ভাতা, কিন্তু ওই বন্দা চলে 50-60,000 টাকা খরচ করে, বাকি টাকা কই পায়? স্ত্রী জিজ্ঞেস করে না, মা জিজ্ঞেস করে? কিন্তু জিজ্ঞেস করার দরকার ছিল কিনা? এটা কি হালাল খাওয়াচ্ছে না হারাম খাওয়াচ্ছে? হারাম কারো পেটে ঢুকে গেলে, এই হারাম খেলে না ইবাদত বন্দেগী কবুল হবে, না নামাজে কাজে আসবে, না রোজা কাজে আসবে, না সদকা খেরাত কাজে আসবে, কোন ইবাদত বন্দেগী কাজে আসবে না। সেজন্য ওলিউল্লাহদের সোহবতে গেলে ওলিউল্লাহদের 1 নম্বর শর্ত লাগাইলে হালাল খাইতে হবে। সেজন্য সেই জিয়াউল হক আল ভান্ডারীর কালাম আপনারা জানেন, উনি ওসিয়ত করেছেন, খবরদার কবুতরের মতো বেছে বেছে খাও। কিসের মতো? কাকের মতো যা ইচ্ছা যা পাইছো তা খাইও না, কবুতরের মতো বেছে বেছে খাও। কিন্তু আমরা তো যা পাই তা খাই। কোত্থেকে আসছে এটা আর যাচাই করি না, কিন্তু করার দরকার আছে কিনা? কি রাগ করছেন? ওনাদের জীবন বলে গেলে হবে না, জীবন থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ আমাদের এগুলো শিক্ষা নেওয়ার তৌফিক দিক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। ফাতেমাতুজ জাহরা বাতুলে জান্নাহ জিজ্ঞেস করলেন, মিন আইনা লাকা হাযা? ও গালি, আপনি না খালি হাতে গিয়েছিলেন, আপনি এত পয়সা পাইলেন কই? ক্বালা ফাআজারতু মা আল্লাহি বিসিত্তা, আমি আল্লাহর সাথে ব্যবসা করেছি, 6টা দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছি। ফাআতানি বিসিত্তিন, আমার আল্লাহ খুশি হয়ে আমাকে 60 দিরহাম দিয়েছে। ব্যবসা করছি কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা আছে কিনা? আল্লাহর রাস্তায় দান করলে, কোন ফকিরকে দিলে, আল্লাহর রাস্তায় জনকল্যাণমূলক কাজ করলে মূলত ব্যবসাটা হয় কার সাথে? মাওলা আলী বললেন, আমি আল্লাহকে আল্লাহর সাথে ব্যবসা করেছি। কয় টাকা দিয়ে? 6 দিরহাম দিয়ে। কিন্তু আমার আল্লাহ বিনিময়ে কত দিয়েছেন? তখন আমার নবীজির কাছে আসছেন খুশি হয়ে, হযরতে ফাতেমা আসছেন, হযরতে মাওলা আলীও আসছেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় খুশির খবর। বলে কি? বলে হুজুর, আজকে ঘরে কিছুই ছিল না, শেষ পর্যন্ত আমি লুঙ্গি একটা নিয়ে বাজারে গেছি গা, তো হুজুর এটা বিক্রি করে 6টা দিরহাম পাইছিলাম। আসার পথে ফকির একটা চাইতে আমি সব দিয়ে ফেলছি। তারপর বলে, হুজুর, পথের মধ্যে দেখছি এক গ্রামে মানুষ উট একটা নিয়ে দাঁড়িয়ে বসে আছে, আর আমাকে বলছে কিনবে, 100 টাকা দিয়ে বিক্রি করবো। আমি বললাম, আমার তো টাকা নেই, পয়সা নাই, দিরহাম নাই, দিনার নাই। বলে এখন দিতে হবে না, পরে দিলে সারবে। তখন আমি কিনে নিলাম। পথের মধ্যে আরেকজন দেখি এটা কেনার জন্য দাঁড়িয়ে আছে। উনি আমাকে, আমি কিছু বলি নাই, অতিরিক্ত 60 দিরহাম আমাকে লাভ দিয়েছে। হুজুর, আমি ওই বান্দার টাকাও দিয়ে ফেলছি, 60 দিরহাম নিয়ে ফিরে আসছি। আমার নবী বলেন, ওই গ্রামের মানুষটাকে চিনো? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আয়ালি, গ্রামের মানুষ সাথে যিনি তোমার সামনে উঠতে একটা দাঁড়িয়েছিলেন, উনি গ্রামের মানুষ না, ওনার নাম হযরতে জিবরাইল। আর পথের মধ্যে তোমার থেকে যিনি কিনেছেন মুশতারি, ওনার নাম মিকাইল। আর উটনি এটা দুনিয়ার কোন উটনি না, যে উটনিতে বসে মা হযরতে মা ফাতেমাতুজ জাহরা কবর থেকে হাসরের ময়দান উঠবে। আর যখন পুলসিরাত পার হবে, যে উটনিতে বসে আমার বেটি ফাতেমা পুলসিরাত পার হবে, পিছনে 70,000 হুর গিলমান থাকবে। আর আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, গদ্দু ইয়া আহলাল জামঈ, আয় কিয়ামতবাসী, তোমরা চোখ নিচু করো, যাতে ফাতেমাতুজ জাহরা পুলসিরাত পার হয়ে যায়। কি বুঝলেন? যে উটনি করে আমার বেটি ফাতেমা কবর শরীফ থেকে উঠবে, যে উটনি করে আমার ফাতেমা পুলসিরাত পার হবে, সেই উটনি নিয়ে এসে তোমাকে ব্যবস্থা করে দিয়েছে ঘর চালাবার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।
এটা কেমন কথা? তাহলে ব্যবস্থা করছেন কে? যাদের খবর আমার আল্লাহ নেই, যারা দুনিয়াতে অনেক সময় দুনিয়াতে বসে বসে জান্নাতি খাবার খেয়েছেন, ঠিক কিনা? মাওলা আলী মানে কি? যিনি চাইলে প্রতি ওয়াক্তে জান্নাত থেকে খাবার নিয়ে নিয়ে খাইতে পারতেন, কিন্তু না, উনি কাজ করেন নাই। উনি করেছেন কি? ব্যবসা না, এটা তো আল্লাহ যোগাই দিচ্ছেন না। ইনি করতেন দিন মজুরি কাজ, বিভিন্ন বাগানে বাগানে গিয়ে রাতে রাতে কাজ করতেন। উনি তো এমন অবস্থা, উনি কাজ করলে এক রাতে 10 জনও অত কাজ করতে পারত না। ইমাম বুখারী কিতাবুল মানাকিব নোট করেছেন। এরকম একদিন আপনারা জানেন, এদিকে মা ফাতেমাতুজ জাহরা মান্নত করেছিলেন, হাসানাইনে কারিমাইন অসুস্থ ছিলেন, 3টা রোজার মান্নত করেছে, কি ইফতার কি দিয়ে করবে, সাহারি কি দিয়ে করবে, কিছুই নাই ঘরে। তো হযরত আলী রাতের বেলায় কাজ তালাশ করতে করতে আনসারীর বাগানে গিয়ে দেখছেন আনসারী কূপ থেকে পানি উঠাচ্ছে। তখন হযরত আলী গিয়ে বললেন, এই ভাই, তোমার কাজটা আমি করে দিলে কিছু বিনিময় দিবা? তখন আনসারী বসছেন, নিশ্চয় উনি পরিবার নিয়ে কোনো সমস্যায় আছে। বলে ঠিক আছে, আমি যাচ্ছি, আপনি পানি উঠান, সকালবেলা দেখা হবে। হযরত আলী, মাওলা আলী একদিনে এক রাতে এত পানি উঠাই নিলেন। ওই ফজরের নামাজের পরে আনসারী সাহাবী এসে দেখলেন অনেকগুলা পানি। বললেন, কি আলী, আপনার সাথে আর কে কে কাজ করছে? আপনার সাথে আর কেউ ছিল? বলে, না, আমি তো একাই করছি। কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি ক্ষুধার্ত ছিলেন, পেটে খাবার দিতেন না। খায়বরের যুদ্ধে এইটা দেখিয়েছেন। হুসুনে খায়বর যখন তারা গ্রিল বন্ধ করে দিয়েছে, ভিতরে ঢুকে গেছে ইহুদিরা, গ্রিল বন্ধ করে দিয়েছে, সাহাবারা কেউ ঢুকতে পারছে না। তো মাওলা আলী শেরহুদা, উনি তো ওঠে গোটার পিঠে ছিলেন, উনি আর দেরি করলেন না, বাম হাতে গ্রিল ধরলেন। কোন হাতে? ডান হাতে তার তলোয়ার, বাম হাতে গ্রিল ধরে দিলেন টান। টান দিতে দেখা যায় বিরাট গ্রিল ওনার হাতে চলে আসছে। গ্রিলটা হাতে নিয়ে যখন এরকম ঢালের মতো ব্যবহার করা শুরু করলে এরা পালাতে বাধ্য। হ্যাঁ, আবার কার গায়ের উপর গ্রিলটা ফেলে দিলে তো কবর, গ্রিল ফেলে দিলে তো সব মারা যাবে। পালাচ্ছে, এভাবে গোটা খায়বর বিজয়ী হয়ে গেল। আর যখন ইসলামের পতাকা উড্ডীন করে দিলেন, ফাতেহে খায়বর হয়ে গেলেন, উনি ওই গ্রিলটা নিক্ষেপ করে দিলেন। রাওয়ায়াতে আসছে, এক রাওয়ায়াতে 40 জন, আর এক বর্ণনায় পাওয়া যাচ্ছে 80 জন মিল ওই গ্রিলটাকে স্বাভাবিকভাবে উঠাইতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শক্তি ওনাকে কে দিয়েছে? সেজন্য খন্দকের যুদ্ধের দিন দেখেন উনি এত বীরত্ব দেখিয়েছেন। আমার নবীজি ওনার ব্যাপারে বলছেন, ইমাম হযরত শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াত শরীফে উনি নোট করছেন, দরবাত আলী ইয়াউমি খন্দক, হযরত মাওলা আলী শেরহুদা খন্দকের যুদ্ধের দিন যে জিহাদ করেছেন তলোয়ার নিয়ে, আফজালুন মিন ইবাদাতিস সাকালাইন, মানুষ এবং জিন রাত দিন ইবাদত করো, ওই সওয়াব অর্জন করতে পারবে না। শুধু তাই না, তাফসীরে কবিরে 2য় খণ্ড 301 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, আল মুবারাজা আলী বিন আবি তালিব ইয়ামুল খান্দক আফজালু মিন আমালি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমার সাধারণ বান্দারা কিয়ামত পর্যন্ত আমল করলেও অত সওয়াব পাবে না আমার আলী খন্দকের যুদ্ধে একদিনে যত সওয়াব অর্জন করে ফেলেছেন। একটু জোরে বলুন মারহাবা। ওনার শক্তি কে দিয়েছেন? তো উনি খুশি হয়ে অনেকগুলা খাবার নিয়ে আসছেন, কারণ পানি যতগুলা নিয়ে কুটাই দিচ্ছেন তত খাবারও, খেজুর আঠা এগুলা নিয়ে আসছেন। আর খুশি হয়ে দেখা যায় ঘরে নিয়ে আসছেন। আনার পরে দেখা যায় রেডি, আজকে ইফতারি করবেন। দুজন মিলে প্রস্তুতি নিলেন, রুটি বেললেন একজন। আমরা তো স্ত্রীকে সাহায্য করতে দেখলেই মানুষ কত কথা বলে, কিন্তু মাওলা আলী শেরহুদা মানে যিনি সবসময় ফাতেমাতুজ জাহরাকে সাহায্য করতেন।
দেখেন, আমরা তো মনে করেছি ঘরে স্ত্রী আসছে সব কাজ উনি করবে না, সব কাজ স্ত্রী করবে না। স্ত্রীর জন্য সাহায্যকারিণী রাখা স্বামীর উপর কর্তব্য। আর সাহায্যকারিণী রাখতে না পারলে নিজেই সাহায্য করতে হবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। মাওলা আলী শের খোদা সবসময় উনি সাহায্য করতেন হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আপনারা জানেন এগুলো, আমি জাস্ট বলছি। 3 দিনে দেখা যায় না, এদিকে ইফতারে খাবার টাইম হলো, এদিকে একদিন এতিম এসে গেল, আরেকদিন মিসকিন এসে গেল, আরেকদিন কয়েদখানার জেলখানার বন্ধ এসে গেল। 3 দিন 3 জনের হাতে দিলেন। এতগুলা রাত, গোটা রাত নাইট ডিউটি করে যেগুলো অর্জন করে এনেছিলেন সব ফকির মিসকিনকে দিয়ে দিলেন। এনাদের এই কাজের উপর আমার আল্লাহ খুশি হয়ে সূরাতুত তাহর তথা সূরাতুল ইনসানের মধ্যে আমার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেরামত, বুজুর্গি, ওনার সম্মান, ওনার মর্যাদা এত ব্যাপক। তো মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা দেখেন কত শক্তি। আমি আপনাদেরকে শোনাচ্ছি, না বিরক্ত বোধ করছেন? একদিন এক যুদ্ধ থেকে আসতেন, আসার সময় দেখলেন মরু এলাকার মধ্যে এই ওনার সঙ্গী সাথী যারা ছিলেন সবার পানি শেষ, মশকে পানি নেই, পাত্রে পানি নেই, ওযু করার পানি নেই, পান করার পানি নেই, গোসলের পানি নেই। এখন সবাই বললো, না গো আমিরুল মুমিনিন, আমাদের সব তো শেষ, পানি তো নাই, কি করব? বলে এদিকে যাও, একজন এদিকে যাও, আরেকজন এদিকে, চতুর্দিকে মানুষ লাগাই দিলেন, কোথাও কূপ পাও কিনে দেখো। সবাই ঘুরতে ঘুরতে অনেক হয়রান পেরেশান হয়েছে। বললেন, গো আমিরুল মুমিনিন, আশেপাশে কোনো কূপ দেখা যাচ্ছে না। এখন আমরা কি মরে যাব? আমরা তো তৃষ্ণায় কাতর হয়ে গেছি। তখন মাওলা আলী শের খোদা একটা লাঠি দিলেন, লাঠি দিয়ে মরু এলাকার এক পাশে গিয়ে অনেক বড় করে একটা বৃত্ত অঙ্কন করলেন, গোল করে বৃত্ত অঙ্কন করে বলছেন, এই আমার সৈন্যরা, আমি যতটুকু গোল করে একটা বৃত্ত অঙ্কন করেছি, এই যতটুকু বালি আছে বালিগুলো সরাই নাও। বালি সরাই নেওয়ার পরে দেখবে একটা পাথর আছে, পাথরটা সরাই নিলে পানি আছে। হ্যাঁ, আমরা তো শুধু উপরে দেখি। হ্যাঁ, আমরা শুধু কি দেখি? মাটিটা দেখি, বালিটা দেখি। মাওলা আলী বলে, আমার সামনে শুধু বালি না, বালির নিচে পাথর, পাথরের নিচে পানি আমি দেখি। কত বড় কূপটা ইনি কি করে দিলেন? নির্ধারণ করে দিলেন। সৈন্য সবাই একসাথে কাজ শুরু করে দিলেন। অনেক কষ্ট করে বালিগুলো সরালেন, দেখলেন অনেক ভিতরে পাথরটা ছোট্টখাটো পাথর নয়, বিরাট এক পাথর। এই পাথর কিভাবে সরাবেন? সব সৈন্য মিলে অনেক চেষ্টা করলেন, কষ্ট করলেন, দেখা যায় পাথরটা সরানো সম্ভব না। আমার আসলেন, ওগো আমিরুল মুমিনিন, আমরা এত কষ্ট করে বালিগুলো সরাইলাম, বালির নিচে তো পাথর তো পাইলাম আপনার কথা অনুযায়ী, কিন্তু আপনি বলছেন পাথরের নিচেই পানি। এখন আমরা তো কাজ করে বেকার, এই পাথরটা সরাইতে পারছি না, পানি কিভাবে পাবো? মাওলা আলী শের খোদা মুস্কি হাসি দিয়ে বলে, চলো কোথায়? আসলেন, দেখলেন যত বড় বৃত্ত তত বড় পাথর। উনি আর দেরি করলেন না, বালি যেখানে সরিয়েছেন সেই জায়গায় মাওলা আলী শের খোদা নেমে শাহাদাত আঙ্গুলি এই পাথরের নিচে ঢুকাই দিয়ে একটু ঠেলা দিলেন। শত শত বান্দা মিলে যেটাকে সামান্য নড়াইতে পারে না, আর মাওলা আলী শের খোদা শাহাদাত আঙ্গুল ঢুকাই একটু ঠেলা দিতে দেখা যায় পুরা উল্টে গেছে, পাথর সহ উল্টে গেছে। বিরাট এক কোপ। বলে, কার কাছে কি নিবা? গোসল করবা করো, উযু করবা করো, পাত্র নিবা পাত্রে নিবা নাও, মশক ভরবা ভরো, যার যা ইচ্ছা তা ভরে ভরপুর করে নিলেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিসের বল? শাহাদাত আঙ্গুল। আরে আঙ্গুল মাওলা আলীর হলে কি হয়? কুদরত আমার আল্লাহ, ঠিক কিনা? মাওলা আলী আঙ্গুল হতে পারে,
মাওলা আলীর বাহু হতে পারে, কিন্তু কুদরত তো আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য ওই বাহু দিয়ে কেউ পারে না। এমনকি খন্দকের যুদ্ধে একজন পলোয়ান ছিলেন, সে পলোয়ানকে মাওলা আলী শের খোদা মুহূর্তের মধ্যে উড়াই দিয়েছেন। সেজন্য মাওলা আলী শের খোদা যেদিকে গিয়েছেন সেদিকে বিজয় আর বিজয়, অথচ এদিকে পেট খালি। একটু বলুন না সুবহানাল্লাহ। পেটে কিছু নাই, শক্তি কেমন শক্তি? এটা কোনো শারীরিক শক্তি না, এটা বেলায়েতের শক্তি। কথা বলুন ঠিক কিনা? আরেকদিন দেখেন মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন একজন সৈন্যকে ডাক দিয়ে বললেন, এই আমার সৈন্য দিকে আসো। আসলেন, বলে অমুক জায়গায় যাও। আমি মাওলা আলী শের খোদা এখান থেকে দাঁড়িয়ে একটা খবর দিচ্ছেন, বললো অমুক জায়গায় যাও। তো গিয়ে কি করবা? দেখবে সেখানে দুজন, একজন নারী আর একজন পুরুষ ঝগড়া করছে। কি করছে? ঝগড়া। মাশাআল্লাহ, আমাদের অতিথি, প্রধান অতিথি, উনিও আমাদের মাঝে আসন গ্রহণ করতে যাচ্ছেন। একটু সবাই মহব্বতের আওয়াজে বলুন মারহাবা। জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব, সম্মানিত ম্যানেজার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা, ওনাকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা শুনেন, মনোযোগ আছে? আচ্ছা কলমটা একটু রিফ্রেশ মারি, যাতে স্যান্ডিং ফেলার না মারে, কারণ স্যান্ডের না হলে আমিও মজা পাবো না, আপনারা মজা পাবেন, ঠিক কিনা? একটু মহব্বতে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফি'ানা মাওলানা মুহাম্মদ। আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। सामने हज़रत हो मेरे और मेरी जान जाए, सामने हज़रत हो मेरे और मेरी जान जाए, रोज़ी अव्वल ही से हूँ या रब में कुर्बान रसूल। अल्लाहुम्मा जुरे वअला आले सय्यिदिना। क्या करो तारीफ सरदार जहां की शान की, क्या करो तारीफ सरदार जहां की शान की। हजरत जिब्रील अमी है, हजरत जिब्रील अमी है, जब के दरबाने रसूल। अल्लाहुम्मा नबीना शफीअना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मौला আলী একজনকে ডেকে বললেন, এই বন্ধু যাও অমুক জায়গায় যাইব সকালে ভোরে ভোরে। আর বললেন সেখানে গিয়ে দেখবা একজন পুরুষ আর একজন নারী ঝগড়া করছে, তুমি গিয়ে দুজনকে আমি ডেকেছি, বলবো আমার দরবার নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মুহূর্তের মধ্যে সৈন্য দৌড়তে দৌড়তে গিয়ে দেখছেন, হ্যাঁ মাওলা আলী শের খোদা যেরকম বলছেন ঠিক ওই স্বামী আপনার নারী একজন পুরুষ কি করছেন, কথা কাটাকাটি করছে। গিয়ে দুজনকে ধরে নিয়ে আসছেন, মাওলা আলী শের খোদার সামনে আনা হলো। জিজ্ঞেস করলে, বন্দারা তোমরা ঝগড়া করছে কেন? তখন এরা বলছে, ওগো আমিরুল মুমিনিন, গতকাল আমাদের আগ্রহ হয়েছে, ইনি আমার স্বামী, আমি ওনার স্ত্রী। মহিলা বললেন, উনি আমার স্বামী, আমি ওনার, কিন্তু গোটা রাত আমরা বাসর রাত করতে পারিনি, কি যেন আমাদের উল্টা পাল্টা ঝগড়া শুরু হয়ে গেছে, সেই থেকে পর্যন্ত ঝগড়াটা লেগেই আছে। মাওলা আলী শের খোদা বললেন, এ মহিলা,
কি চাইলে তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। বলে কেন? বলে তোমাদের বিয়ে তো হয় নাই, এটা তোমার স্বামী না, এটা তোমার ছেলে। এটা তোমার কি? মাশাআল্লাহ। আমাদের মাঝে তাশরীফ আনতে যাচ্ছেন আজকের সম্মানিত প্রধান আলোচক, আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র, মুজাহিদে মিল্লাত, ফখরে আহলে সুন্নাত, হযরতুল হাজ আল্লামা মুফতি আলাউদ্দিন চিহাদি সাহেব তাশরীফ আনতে যাচ্ছেন। একটু সবাই বড় আওয়াজে বলুন মারহাবা। মাশাআল্লাহ। এখানে নির্দিষ্ট সময় আছে, আলোচক মন্ডলী আছেন, আমি কথা বাড়াবো না, এটাই বলে শেষ করবো। মনোযোগ আছে নাকি? বলতে পারবো? এটাই বলে শেষ করে দিচ্ছি। কি বলছিলাম? এরা বলছে হুজুর ইনি আমার স্বামী, আমি তার স্ত্রী। কিন্তু মাওলা আলী বলে না, আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছে। এই মহিলা, তুমি ওনার স্ত্রী নই, তুমি এই ছেলের মা। আচ্ছা, এটা কেমন কথা? বিয়ে হয়েছে গতকাল, হ্যাঁ, আজকে মাওলা আদেশের কথা বলছে না, এটা তোমার মা, তুমি মা, ওই যেটা ছেলে, সেজন্য আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছে। মা ছেলের বাসরাত কিভাবে হবে? একটু জোরে বলুন না সুবহান। তখন মহিলা শুনে অবাক হয়ে গেলেন। তো মাওলা আদেশের কথা বললেন, মহিলা এক পাশে আসো, আমি যা যা প্রশ্ন করব তুমি যথাযথ উত্তর দিবি কিনা বলো। বলো হুজুর দিব। তখন মাওলা আলী সাহেব কথা প্রশ্ন করা শুরু করলেন। এই মহিলা, সত্য করে বলো, তুমি তোমার চাচাতো ভাইয়ের সাথে অবৈধ মিলন করেছিলা? দেখেন কি গোপন কথা। মাওলা আলী সাহেব কথা কখন বলে দিচ্ছেন। তুমি তোমার চাচাতো ভাইয়ের সাথে অবৈধ মিলন করেছিলা, সত্য কিনা বলো। না, তো আর বলতে পারছে না। এই মিলনের মাধ্যমে তোমার গর্ভে সন্তান আসছিল, সত্য কিনা বলো। না, বলতে পারছে না। বলে তোমার গর্ভের সন্তান দুনিয়াতে আসার পরে এই অবৈধভাবে সন্তান তুমি কি করবা? তুমি এবং তোমার মা মিলে এই সন্তানকে জঙ্গলের মধ্যে ফেলে দিতে গিয়েছিলা, জঙ্গলের মধ্যে ফেলে দিতে গেছিলা। বলে হ্যাঁ। বলে যখন ফেলে চলে আসছিলা, তুমি দেখেছো কুকুর একটা আসছে ছেলেটাকে আক্রমণ করবে খাওয়ার জন্য, তুমি দূর থেকে পাথর মেরে কুকুরকে তাড়াইছিলা। তোমার ইচ্ছা ছিল এই রাস্তা দিয়ে মানুষ গেলে বাচ্চাটাকে ফেলে নিয়ে যাবে, কিন্তু কুকুর যখন এই বাচ্চাকে আক্রমণ করার জন্য খাওয়ার জন্য আসছে, তুমি পাথর মেরেছিলা, ঠিক কিনা? বলে হ্যাঁ। পাথরটা কুকুর চলে গেল, তোমার ছেলের কোফালে লেগে রক্ত প্রবাহিত হয়েছিল, ঠিক কিনা বলো। বলে হ্যাঁ। তুমি এটা ব্যান্ডেজ করেছিলা, তোমার কাপড় ছিলে, ঠিক কিনা বলো। বলে হ্যাঁ। বলে এখন যাও, ওই ছেলের কোফালটা দেখো, দাগটা এখনো আছে, দাগটা এখনো। ওই মহিলা তো অবাক। বলে এটা তোমার ছেলে, অবৈধ সন্তান ছিল, আবার ওই ছেলের সাথে তোমার বিয়ে, আল্লাহ তোমাকে হেফাজত করেছে। কখন কি ঘটনা ঘটেছিল আর মাওলা আলী কখন কি বলেছে এটা না। মাওলা আলী বলে সালুনি মা দুনাল আরশি, আরশের নিচ থেকে তাহাতুস সানা পর্যন্ত যার যেটা ইচ্ছা আমার থেকে জিজ্ঞেস করো, আমি সব বয়ান দিতে পারবো। তবে ফওকাল আরশ এটা আমাকে জিজ্ঞেস করিও না, ফওকাল আরশ এটা আমার নবী ভালো জানেন। কারণ আমার নবীকে আল্লাহ ফওকাল আরশ, আরশের উপর নিয়ে গেছেন। কথা বলুন ঠিক কি? নবীকে আরশে আজমে গেছেন না আরশে আজমের উপরে? আমার আলা হযরত বলে না না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে উঠাতে উঠাতে এত উপরে উঠাই দিলেন, আরশে আজম পর্যন্ত আপনার পায়ের নিচে। আপনি আরশের উপরে, আরশ আপনার পায়ের। ज़हे इज्जतो इत्तलाए मुहम्मदी सल्लल्लाहु अलैहि वसल्लम, ज़हे इज्जतो
इत्लाए मोहम्मद के अर्श हक ज़ेर पाए मोहम्मद के अर्श हक ज़ेर पाए मोहम्मद के अर्श हक ज़ेर पाए मोहम्मद खुदा की रज़ा चाहते हैं दुआलम खुदा की रज़ा चाहते हैं दुआलम खुदा चाहता है रज़ाए मोहम्मदी खुदा चाहता है रज़ाए मोहम्मद के अर्श हक ज़ेर पाए मोहम्मदी। একটু জোরে বলুন মারহাবা। তো আমাদের 10 দিন ব্যাপী কারবালা মাহফিলের সম্মানিত পৃষ্ঠপোষক এবং হযরতে আল্লামা পীরজাদা পীর তরিকত মামুন রশিদ শামুল সাহেব কিবলা উনি তাশরীফ এনেছেন, একটু জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাদের ওসিলায় আমাদের এই তাশরীফ, আমাদের আগমন, আমাদের আশা কবুল করে দুনিয়াতে শান্তি আখিরাতে নাজাতের মাধ্যম হিসেবে কবুল করুক, আমিন। তো আমি আর কথা সামনে যাচ্ছি না, এতটুকু শেষ করছি। সেটা হচ্ছে মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত কেউ বয়ান দিয়ে শেষ করতে পারবে না। তবে একটা কথা বলে যাচ্ছি, মাওলানা আলী শের খুদাকে মহব্বত আমরা সবাই করি, ঠিক কিনা? মাওলানা আলী শের খুদাকে মহব্বত করতে গিয়ে কোনো নবীর সাহাবীকে গালি দেওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর আমাদের সবাইকে মজবুত থাকতে হবে। আল্লাহ কায়েদ আহলে সুন্নাতে সবাইকে মজবুত থাকার তৌফিক দিক। একটু জোরে বলুন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।